সময়টা এখন কাঁচা আমের, আর কিছুদিন পরে কিন্তু পাকা আম উঠে যাবে, তাই এখনই সময় বেশি করে আচার বানিয়ে রাখার। এই আচার অনেক বেশি লোভনীয় হয় যদি আপনি হুবহু এভাবে তৈরি করে নিন। আমের আটিটা যখন একটু শক্ত হয় তখনই এই আচারটি বানানোর পারফেক্ট সময়। আচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের এই আচারটি বানানোর জন্য আমি এখানে প্রায় 3 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপর একটি আমকে আমি এরকম 4 ফালি করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2.5 কাপের মতো সরিষার তেল। তেল যত বেশি দিবেন আচার তত ভালো হবে। আর এখন দিয়ে দিয়েছি সামান্য 5 ফোড়ন, আর দিয়ে দিয়েছি 10-12টি শুকনো মরিচ কুচি, সামান্য হলুদ দিয়েছি, আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। 2টা রসুন দিয়ে দিয়েছি তেতো করা, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন রসুনের কালারটা এরকম চেঞ্জ হবে, ঠিক এই পর্যায়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো কেটে রাখা আম দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কোনো প্রকার লবণ দেওয়া যাবে না, আগে আমগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তাহলে আচারটা খুবই বেশি টেস্টি হয় এবং কালারটা অসম্ভব সুন্দর হয়। কিছুক্ষণ ভাজার পর এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে চিনি দিয়ে আচারটা করলে কালারটা দারুণ হয়। চিনিটা দেওয়ার পর আমি মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে, কিন্তু আচারটা মনে হচ্ছে একটু টক রয়েছে, তাই আমি আরও 1/2 কাপ চিনি দিয়েছি। এখানে আমার টোটাল প্রায় 2.5 কাপ চিনি লেগেছে। তারপর এটাকে কিছুক্ষণ মেশানোর পর এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য বিট নুন আর সামান্য রেগুলার লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমার হাতে তৈরি করা হোয়াইট ভিনেগার। এখানে ভিনেগার দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ। আপনারা যদি এই ভিনেগারের রেসিপিটি দেখতে চান আমার পেজে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো ভিনেগারটা মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেলে কিছুক্ষণ জাল করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করা স্পেশাল আচারের মশলা। মশলার রেসিপিটা নেক্সট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই মশলাটা কিন্তু অবশ্যই নামানোর আগ মুহূর্তে দিবেন, তাহলে মশলার স্বাদ গান সবই ঠিক থাকবে। তো মশলাটা দিয়ে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মেশাতে মেশাতে একদম তেলটা ভেসে আসছে, আর কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে না। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা করে যে কোনো পরিষ্কার কাচে ঝাড়ে মরে নেবেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। আর আমার এই প্রসেসে আমার রেসিপি যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের আচার ফ্রিজে রাখা লাগবে না, রোদে দেওয়া লাগবে না, আচার অনেক দিন ভালো থাকবে, 1 বছরের মতো ভালো লাগবে। আর আমার হাতে আচার যারা খেয়েছে তারা জানে যে আমার হাতের আচারের কি টেস্ট। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আচারের কালারটা দেখেন কত সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে। তো এইভাবে যদি আমার রেসিপি সেম ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের আচার এমন হবে। তো আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।